বাজারে গিয়ে আমার তো পুরো মাথায় হাত। আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষ যারা, তারা হচ্ছে আর কয়দিন গেলে বাজার করে না মানে করতে না পারার কারণে মারা যাবে, এরকম একটা ব্যাপার-স্যাপার। বাজারে গিয়ে এখন প্রত্যেকটা জিনিসের যে দাম শুনলাম, ১ পোয়া নাকি হচ্ছে মরিচের দাম হচ্ছে ৳১০০। মানে কোন দেশে বসত করি? আপনাদের এরিয়াতে আসলে কেমন কি আমি জানি না। তবে আমাদের এরিয়াতে সবসময় তো দাম বেশি। আজকে মনে হচ্ছে আরও অনেক বেশি। তো এখান থেকে আমি ১ কেজি লইট্টা মাছ নিলাম, ৳২০০ নিয়েছে। অ্যাকচুয়ালি আমি দাম জানি না। লইট্টা মাছ আমি লাইফের ১ম একবার কিনেছিলাম ২০১৮ সালে, আর এই আজকে কিনলাম। আর হচ্ছে আমি জানি না আসলে বাইরে কেমন দাম, তবে আমার থেকে ৳২০০ কেজি নিয়েছে। আর হচ্ছে তারপরে ওখান থেকে কেনাকাটা করে আমি মুদির দোকানে চলে আসলাম একটা সরিষার তেল কিনবো জন্য। দাম জিজ্ঞাসা করলাম, আল্লাহ! যে দাম চাইছে তাতে আমার হচ্ছে কাঁচা সবজি বা মাছ কোনোটাই হইতো না। তো আমি বললাম থাক, মানে সরিষার তেল খাইতেই হবে না, আমি আদার্স যে প্রোডাক্টগুলা নিবো সেগুলা কেনাকাটা করে চলে যাই। আসলে আমাদের মতো যে অ্যাবিলিটি সম্পন্ন মানুষের এখন মানে বর্তমানে যে দাম, সেই হিসেবে আসলে কোনো কিছুই কিনে খাওয়ার মতো না। আমরা মানে না খেয়ে মাটি খেয়ে থাকার মতো অবস্থা হয়ে যাচ্ছে দিনের পর দিন। তো যাই হোক, এখানে সবজির দোকানে চলে আসলাম আর ওদিকে কেনাকাটা করে এখানে আমি শুনতেছি যে হচ্ছে একটা ফুলকপির দাম ৳৭০। তারপরে আমি বললাম, "ভাই কম কত?" উনি বলে যে, "না আপা, কোনোভাবেই কম দেওয়া যাবে না। যেহেতু আপনি নিবেন প্রতিদিন আমাদের থেকে নেন, আচ্ছা ঠিক আছে ৳৬০। এর থেকে আর ৳১ কমাতে পারব না। তো আমার যেহেতু ছোট বেবি আছে, ও সবসময় সবজি ওর জন্য আমি বাসায় করে দিই। তো আমাকে তো নিতেই হবে।" তারপর নিলাম। তারপরে এখানে হচ্ছে ৳৬০ কেজি নিল। ১ কেজি শসা আর ৳৪০ হালি হচ্ছে লেবু। এজন্য আমি মাত্র ২ টা নিয়েছি। আসলে কি করব বলেন? আর এই যে বাইরে হচ্ছে ভিডিও করাটা কিন্তু খুব টাফ। কেমন যেন বাচ্চা নিয়ে তো হয়ই না। তারপর হচ্ছে নিজের কাছে ছ্যাঁচড়ামি লাগে। এজন্য বাসায় এনে ভিডিও করতেছি। আর এই যে ২ টা কৌটো নিয়েছি, একটা ৳৫০ আর একটা ৳৭০। এগুলো আমার একটু বাসার ছোটখাটো জিনিসপত্র রাখার জন্য লাগে আরকি। তারপরে আমি ডিম কিনলাম। ভাইরে ভাই, ডিমের ডজন হচ্ছে আগে ৳১৪০-৪৫ কিনছি, আর এখন ৳১৭০ ডজন কিনে নিয়ে আসলাম, তাও পাইকারি দোকান থেকে। আপনারা কেমন কি কিনেন একটু জানাবেন। আমার থেকে বেশি নিল কিনা, তবে আশা করি বেশি নেয় নাই, আমার পরিচিত দোকান, বাট দামটাই অনেক বেশি। আর এই যে কলমি শাকটা নিলাম, এই কলমি শাকের দাম হচ্ছে ৳৩০, ২ আঁটি। যেখানে আমরা ৳৫ আঁটি কিনে খাইছি একটা সময়। কি আর করা, এই যে কপাল, আমরা যে দেশে বাস করি সেই দেশে তো জিনিসপত্রের দাম বেশি হবে, এটাই স্বাভাবিক। বাকি হচ্ছে আরও পেঁপে নিলাম, গাজর নিলাম, ক্যাপসিকাম নিলাম, আর একটু আগে দেখালাম ফুলকপিটা নিয়ে আসছি, ভালোই টাটকা। আর ১ পোয়া কাঁচামরিচ নিছে আমার কাছ থেকে ৳১০০। আমি তো ভাবছিলাম মরিচ ছাড়া যদি তরকারি খাওয়া যেত তাহলে তো মরিচই নিতাম না, এরকম একটা অবস্থা। কিন্তু মরিচ ছাড়া তো খাওয়া যাবে না। আর এখানে গুড়া মাছ নিয়েছি ১ পোয়া, আর হচ্ছে এখানে লইট্টা মাছ নিয়েছি ১ কেজির মতো। তো লইট্টা মাছ আমি হচ্ছে লাইফে ২ বার রান্না করতে গিয়ে ফেল হয়েছি। আমি গুড়া ভেঙে যায়। তারপরে বুঝলাম ইউটিউব দেখে যে আসলে এই মাছটা ভেঙে গেলেও খাওয়া যায়। মাছটা আসলে নষ্ট না, বা এটা কড়াইয়ের দোষ না। কি আর করা। ওই যে নতুন হলে যা হয় আরকি। তখন বিয়ের ১ম, তখন ২০১৮ সালের কথা। তখন কিনেছিলাম, আর হচ্ছে এখন আজকে আবার ৬-৭ বছর পরে লইট্টা মাছ কিনে নিয়ে আসলাম। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন, যাতে করে আমাদের মতো নিম্ন মধ্যবিত্ত মানুষগুলো একটু খেয়ে পরে বাঁচতে পারে। কারণ বাজারের যে দাম, এই দাম বাড়তে থাকলে আমরা মনে হয় না খেয়েই মারা যাবো আর কিছুদিন পরে।